আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মুহররমের 10 তারিখ আশুরা দিনের সাথে যে সকল ঐতিহাসিক ঘটনা আমরা সম্পৃক্ত করে থাকি তা কতটুকু সঠিক এ বিষয়ে কিছু কথা বলতে। সহিহ বুখারীর 1125 নম্বর এবং সহিহ মুসলিমের 1130 নম্বর বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে, এবং ফেরাউনও তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। এই রওয়ায়াতটি মুহাদ্দিসগণদের মতে সহিহ এবং মুসনাদে আহমদের 8770 নম্বর বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদি নামক পাহাড়ে পৌঁছে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। তাছাড়া যত ঐতিহাসিক ঘটনা আমরা এই মুহররম মাসের 10 তারিখের সাথে সম্পৃক্ত করে থাকি, যেমন হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে তওবা করার পর আল্লাহ তওবাটা কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয় এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে, ইত্যাদি ইত্যাদি যত ঘটনা আমরা মুহররম মাসের 10 তারিখ আশুরা দিনের সাথে সম্পৃক্ত করে থাকি, সমস্ত ঘটনাগুলাই জাল, বানাওয়াট এবং মিথ্যা। এই ঘটনাগুলোর সাথে যত হাদিস আমরা সম্পৃক্ত করি, সমস্ত হাদিসগুলো হলো মাউজু হাদিস, জাল হাদিস। তাছাড়া এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতি ঘটনাটি ঘটে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার এই শহীদি ঘটনা ঘটে। অবশ্যই এটি একটি কষ্টের ঘটনা, একটি বেদনাদায়ক ঘটনা, কিন্তু এই ক্ষেত্রে আমরা সমাজে, রাষ্ট্রে যে দেখছি মাতাম করা, মিছিল করা, কালো পোশাক পরিধান করা, হাই হোসাইন হাই হোসাইন বলে এভাবে বুকের মধ্যে থাবড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি যত প্রকারের আমরা এই জাতীয় কাজ করছি, এই সমস্ত কাজগুলা হলো রেওয়াজ, কুসংস্কার এবং বিদআত। এই ব্যাপারে আল্লামা আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ তার কিতাব আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাউদুআ এর 64 পৃষ্ঠা থেকে 100 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই জাতীয় বিষয়ে আলোচনা করেছেন। এবং শায়েখ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার কিতাব মাজমুউল ফাতাওয়া এর 5 নম্বর খণ্ডে তিনি আলোচনা করেছেন। তাছাড়া ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং ফেরাউন তার দলবল সহ পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন। এই ঘটনাটি হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসটি সহিহ। এবং হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদি নামক পাহাড়ে পৌঁছেছিল মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এই ঘটনাটি হাদিস দ্বারা পাওয়া যায়, যদিও হাদিসটি মুহাদ্দিস গ্রন্থের মতে দুর্বল, জয়ীফ। তাছাড়া যত ঘটনা আমরা সম্পৃক্ত করি, সমস্ত ঘটনাগুলা জাল, বানোয়াট, একেবারে মিথ্যা। যত হাদিস এগুলোর সাথে সম্পৃক্ত, সমস্ত হাদিসগুলা হলো মাউজু হাদিস, বানোয়াট হাদিস, মিথ্যা হাদিস। আল্লাহ আমাদের সকলকে এই মুহররম মাসের 10 তারিখের যে আমল, রোজা রাখা এবং এই মাসে বেশি বেশি তাওবা পাঠ করা, আমরা যেন সহিহ হাদিসের আলোকে যে আমলগুলো পেয়েছি সেগুলো করতে পারি এবং
বানোয়াট, মিথ্যা, জাল রাওয়ায়াতের ভিত্তিতে যে সকল কথাবার্তা এই মুহররম মাসের সাথে, আশুরা দিনের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা যেন এই সকল প্রকার মিথ্যা, বানোয়াট, জাল এই রাওয়ায়াত থেকে, আমল থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।